আমাদেরকে নবীর উসিলায় রহমত দিলেন, বরকত দিলেন। আমাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় বড় আযাব গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করে রাখতেছেন। সেই জন্য নবীর উসিলায় আমরা এই জমিনের মধ্যে চলতে পারতেছি, ঠিক কিনা বলেন? যেমন উদাহরণ দিলে বুঝবেন, সাধারণ যারা আছে তারা উদাহরণ দিলে সহজে বুঝে যায়। দেখেন, বর যাত্রী যখন বিবাহ করার জন্য যায় তখন বর যাত্রী মনে হয় একা যায়, ঠিক না? জোরে বলেন না কেন? একা যায়? বর যাত্রী একা যায় না, বর যাত্রীর উসিলায় কত শত শত মানুষ খায়, ঠিক কিনা বলেন? শুধু উসিলা কার বলেন? জোরে বলেন, কার উসিলা? বর যাত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, তোমাদেরকে জমিনের মধ্যে আমার হাবিবের উসিলায় আমি তোমাদেরকে লালন পালন করতেছি, তোমাদেরকে রহমত দিলাম, বরকত দিলাম। তোমরা আমার হাবিবের এই হাবিবের উসিলায় যে তোমাদেরকে এত কিছু দিলাম তোমরা ভুলে যেও না। সতর্ক করে দিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাদেরকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। তোমরা আমার হাবিবের উসিলায় তোমরা দুনিয়ার মধ্যে এত আরাম আয়েশে থাকতে পারতেছো, বলেন সুবহানাল্লাহ। তাহলে বরযাত্রীর উসিলায় শত শত মানুষ খাইতে পারে, ঠিক কিনা বলেন? শুধু মানুষ খায়, কুত্তা খায়নি বলেন, কুকুরও খায়নি, বরযাত্রীর উসিলায় কুকুর সহ খায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাদেরকে আমি মুসলমান, শুধু মুসলমানকে আমি আমার হাবিবের উসিলায় খাওয়াই না, কাফের, ইহুদি, নাসারা, বেঈমান, মুশরিক যারা আমার ইবাদত বন্দেগী করে না, আমাকে স্বীকারও করে না, তাদেরকেও আমি আমার হাবিবের উসিলায় খাওয়াই, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যেমন উদাহরণস্বরূপ বরযাত্রীর উসিলায় কুত্তা সহ খায়, মানুষের মধ্যে কিছু বেঈমান আছে, তারাও নবীজির উসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় খায়, ঠিক কিনা বলেন? আমরা কই কিরি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা? অনেকে বলে না 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা হালাল ভাবে চলার চেষ্টা করি, কিন্তু আমাদের মধ্যে বিপদের অভাব নাই, ঠিক কিনা? আর যারা হিন্দু, বেঈমান, ইহুদি, নাসারা, তারাও তো খায়, তো তাদেরকে আল্লাহ তাআলা কেন খায়? একটা প্রশ্ন আছে না, তাদেরকে আল্লাহ তাআলা কেন খাওয়ায়? আল্লাহ বলেন, আমার হাবিব হলো রহমত, এই জন্য আমার হাবিবের উসিলায় আমি জমিনের মধ্যে যারা থাকবে, সেটা হতে পারে কুকুর, সেটা হবে জীবজন্তু, সেটা হবে মুশরিক, সেটা হবে কাফের, সেটা হতে পারে ইহুদি, আমি কোনো কিছু বাঁচবো না, আমার হাবিবের উসিলা আমি সকলকে খাওয়াবো, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই যে নবীজির উসিলা আমাদেরকে খাওয়াইতেছেন, সবাই মনোযোগ সহকারে শুনতে হবে। আমি কয়েকটি কথা বলবো, সবক এখান থেকে নিয়ে যাবেন। ওয়াজ শুনলেন, ডান কানে শুনলেন, বাম কানে দিয়ে বাইর করে নিলে হবে না। কিছু ওয়াজ নিয়ে যাইবেন, ঠিক নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন। আজীবন ওয়াজ শুনেছেন, অনেক শুনতেছেন, আরো শুনবেন যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, কিন্তু এই শোনার কোনো দাম নাই যে শোনার মধ্যে আমল নাই, ঠিক কিনা বলেন? তাহলে নবীজির উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিল, আমাদের কাছে নবীজি কিছু পায়নি, বলেন পায় কি পায় না? জোরে বলেন, পায় কি পায় না? নবীজি আমাদের কাছে 3টা জিনিস পায়, বলেন জোরে বলেন, কয়টা জিনিস? শুনতে চান? কে কে শুনতে চান হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমি বলবো এই 3টা জিনিস কি কি নবীজি আমার কাছে আপনার কাছে পাইবে। নবীজি আমাদের কাছে, আমরা যেমন নবীজির উসিলা ভোগ করতেছে অনেক কিছু, নবীজিও আমাদের কাছে 3টা জিনিস পাবে। সেটা 1 নাম্বার হলো আজমত, বলেন কি? জোরে বলেন কি? আজমত। 2 নাম্বার হলো সর্বোচ্চ ভালোবাসা। 3 নাম্বার হলো মহাভারত। তাহলে আজমত কি? আজমত এটা উর্দু ভাষা, আরবি ভাষা। বাংলায় আজমতকে কি বলে? বাংলা হলো আজমত হলো সম্মান, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আজমত পাবে। সেই আজমত কি? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের কাছে আমার হাবিবকে পাঠাইলাম, সেই হাবিবের উসিলায় তোমাদেরকে আমি লালন পালন করব, সেই হাবিবের উসিলায় তোমাদেরকে আমি নাজ নেয়ামত খাওয়াবো, তোমাদেরকে আমি আযাব গজব থেকে আমার হাবিবের উসিলায় তোমাদেরকে আমি উদ্ধার করে রাখবো। তবে বান্দা তোমরা এই আজমত আমার হাবিবকে তোমরা করবা। এক নাম্বার হলো আজমত। আজমত হলো সম্মান, সর্বোচ্চ সম্মান একমাত্র পাওনেওয়ালা হলো আমার হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার আর কোনো মানুষ এত সম্মান পাওনেওয়ালা নাই যতটুকু পাবে আমার হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমপিকে মহাব্বত করি, আমরা মন্ত্রীকে মহাব্বত করি, আমরা চেয়ারম্যানকে মহাব্বত করি, আমরা এলাকার মেম্বারকে মহাব্বত করি, আমরা সমাজের নেতাকে মহাব্বত করি, আমরা সমাজের যারা বিচারক তাদেরকে মহাব্বত করি। আল্লাহ তাআলা বলেন, সকল তোমার মহাব্বতের মধ্যে তোমার সন্তান থাকতে পারে, তোমার স্ত্রী থাকতে পারে, তোমার শ্বশুর থাকতে পারে, তোমার মা বাবা থাকতে পারে, তোমার আত্মীয় স্বজন থাকতে পারে। তবে বান্দা খেয়াল রেখো, তোমার এই মহাব্বত যেন আমার হাবিবের চেয়েও বেশি না হয়। ঠিক কিনা বলেন? তোমার মহাব্বত থাকবে, তোমার সন্তানের প্রতি তোমার মহাব্বত থাকবে, কিন্তু তোমার আমার হাবিবের চেয়ে যেন তোমার মহাব্বতটা বেশি না হয়। আর নবীজি বলেন, হে আমার উম্মতেরা, তোমরা তো আমাকে মহাব্বত করবা, তবে আমার আগে মহাব্বত করতে হবে মহান রব্বুল আলামিনকে। বলেন সুবহানাল্লাহ। নবীজির আগে মহাব্বত করব কাকে? বলেন আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, যিনি নবীজিকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। ঠিক কিনা বলেন? সেই নবীকে নবী বলেছেন যে তোমরা আমাকে মহাব্বত করার আগে আল্লাহকে মহাব্বত করতে হবে। হুব্বুল্লাহ, আল্লাহ তাআলার প্রতি তোমার ভালোবাসা থাকতে হবে। সেই মহান রব্বুল আলামিনের ভালোবাসার পরে আমি হাবিবকে তোমরা মহাব্বত করো। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ তাআলার ভালোবাসার পরে আমরা কাকে ভালোবাসবো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির মহাব্বত সম্মান করতে গেলে সমাজের মধ্যে কিছু কিছু রাষ্ট্রের মধ্যে কিছু কিছু মানুষ থাকে যারা নাকি নবীজিকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলে। আমার দেশে নয়, অন্য অন্য দেশের মধ্যে হতে পারে। সেটা তুমি তোমার যে অবস্থান আছে ওই অবস্থান থেকে তুমি মোকাবেলা করতে হবে। ঠিক কি নয়? কি বলেন? আমার অবস্থান থেকে সেটার প্রতিবাদ জানাতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবের মহাব্বত, আমার হাবিবের প্রতি ভালোবাসা তোমার থাকতে হবে। যদি তুমি আমার হাবিবকে মহাব্বত করো, তুমি যদি আমার হাবিবকে ভালোবাসো, তাহলে বান্দা শুনে রাখো, তোমাকে আমি মহাব্বত করব, তোমাকে আমি মহাব্বত করে আমার হাবিবের উসিলায় তোমাকে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসাটা কেমন হতে হবে? যেমন ভালোবেসেছেন আবু দাহদা, যেমন ভালোবেসেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের রজনীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সঙ্গী। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের পথে যখন রওনা দিলেন, মদিনায় হিজরত করার পথে যখন নবীজি রওনা দিলেন, তখন কাফেররা টের পেয়ে গেছেন যে মুহাম্মদ তার অবস্থানে নাই, সে কোথায় যেন পালিয়ে গিয়েছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি হিজরত করছেন। আবু বকর নবীজিকে কেমন মহাব্বত করতেন। আবু বকর বলেন, আমি যখন হিজরতের রজনীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
যখন আমি আমার সাথে নিয়ে রওনা হইলাম, তখন আমার মনে যেন কেমন মনে হইল, একবার আমি সামনে দিয়ে নবীজির সামনে দিয়ে থাকি, আবার নবীজির পিছনে দিয়ে থাকি, আবার একবার ডান দিকে থাকি, আবার একবার বাম দিকে থাকি। কে যেন জিজ্ঞাসা করলো, হে আবু বকর, তুমি একবার সামনে, একবার পিছনে, একবার ডাইনে, একবার বামে, তুমি এমন করছো কেন? আবু বকর জবাব দিলেন, আমার হাবিব আমার কাছে আমার জীবনের চাইতো অনেক মূল্যবান। আমি চাই আমার হাবিবকে শত্রুরা তীর মারার পরে আমার হাবিবের উপরে যেন না পড়ে, সেই তীরটা যেন আমার শরীরের মধ্যে আগে বেঁধে। বলেন সুবহানাল্লাহ। আমার হাবিবের উপরে লাগার আগে আমি আবু বকর থাকতে আমার হাবিবের উপরে তীর লাগবে আর শত্রুদের আক্রমণ হবে, সেটা আমি কখনো বরদাস্ত করতে পারবো না। কেমন ভালোবাসছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সারে গুরার মধ্যে, হেরা গুরার সারে গুরার মধ্যে যখন অবস্থান করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপর দিকে তাকিয়ে দেখে কাফেরদের পা দেখা যায়। নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশানি হয়েন না, আপনি টেনশন করিয়েন না, আপনি আমার রান মুবারকের উপরে আপনার মাথা রেখে আপনি ঘুমান। আপনাকে নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলার পরে আমি অবশ্যই আপনাকে নিরাপত্তা দেব। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে দেখলেন কাফেরদের পা দেখা যায়। হেরা পর্বতের মধ্যে ছিদ্র দিয়ে উপর দিকে তাকিয়ে দেখে পা দেখা যায়। নবীজিকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ভয় হচ্ছে যদি কাফেররা তার পায়ের দিকে তাকায়, পায়ের দিকে তাকাইলে আমাদেরকে দেখে ফেলবে। নবীজি বললেন, এটা হলো আবু বকরের কথা, তারা তার পায়ের দিকে তাকাইলে আমার দেখে ফেলবে, আমাদেরকে দেখে ফেলবে, আমাদের কি হবে? আবু বকরের ভিতরে ভয় পয়দা হইল। আবু বকর এই কথা বলার সাথে সাথে নবীজি বললেন, মা জন্নুকা বিইসনাইনি আল্লাহু খালিকুহুমা, মা জন্নুকা বিইসনাইনি আল্লাহু খালিকুহুমা। আবু বকর, ওই দুই ব্যক্তির প্রতি তোমার কি ধারণা, যেই দুই ব্যক্তির সাহায্যকারী স্বয়ং আল্লাহ তাআলা। বলেন আল্লাহু আকবার। নবীজি কি বললেন, যে ওই দুই ব্যক্তির প্রতি তোমার কি ধারণা, যে দুই ব্যক্তির সাহায্যকারী স্বয়ং আল্লাহ তাআলা। বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীজির একিন কি দেখেন, একি মেতলে খলিলা তাশনাশিনি, একি মেতলে খলিলা তাশনাশিনি, একি আল্লাহ বুস্তি খুদ গুজিনি, सुनाई ताजीब हाजिर खे गिरफ्तार, सुनाई ताजीब हाजिर के गिरफ्तार, गुलामी से पत्थर हाई बेयकीनी। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर हम ईमान में कामिल नहीं। यकीन और বিশ্বাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আল্লাহ তাআলার প্রতি কেমন ছিল, সে यकीन থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ওই অবস্থান থেকেই নিরাপত্তা দিয়েছেন। ঠিক কিনা বলেন? কাফেররা ঘুরে চলে আসছে কিন্তু দেখতে পায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মহব্বত করছেন। আবু বকরের পছন্দ, আবু বকর বলেন যে নবীজি বলেন আমার পছন্দ, সাহাবারা শোনো। সাহাবীদেরকে নবীজির পছন্দ শোনাইলেন। আপনারা কি শুনতে চান? নবীজির পছন্দ শুনতে চান? নবীজির পছন্দ সাহাবীদেরকে শোনাইলেন। হে সাহাবারা, আমার পছন্দ কি জানো? আমার পছন্দ হলো সুগন্ধি। বলেন সুবহানাল্লাহ। নবীজির পছন্দ কি? সুগন্ধি। নবীজি বলেন আমার পছন্দ, আমার তিনটা পছন্দ। কয়টা পছন্দ বলেন? জোরে বলেন কয়টা? এক নম্বর হলো সুগন্ধি। এখন আপনি বলবেন সুগন্ধি, আমরা তো সেন্ট, পারফিউম, বিভিন্ন আতর মাখি, এগুলো নাকি? না, সুগন্ধি হলো ইবাদত। বলেন সুবহানাল্লাহ।
সুগন্ধি হলো ইবাদত। ইবাদতের মধ্যে সুগন্ধি আছে, আর গুনার মধ্যে দুর্গন্ধ আছে, ঠিক কিনা বলেন? ওই যে মাগরিবের পরে মুফতি কামরুল ইসলাম সাহেব আপনাদেরকে আলোচনা শোনাইলেন জাহান্নামের, ঠিক কিনা বলেন? ইবাদত যারা করবে তাদের রূহ যখন আজরাইল আলাইহিস সালাম নেওয়ার জন্য আসবেন, তখন তাদের রূহ কবজ করার পরে তাদের দেহ থেকে নেওয়ার সময় একটা সুগন্ধি ছড়াতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কারণ এটা ইবাদত ওয়ালার আত্মা, এটা আমল ওয়ালার আত্মা, এটা নেককারের আত্মা, তাই এটা সুগন্ধি ছড়াবে আসমান পর্যন্ত, সুগন্ধি ছড়াতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আর যেটা বদকার হবে, গুনাহগার হবে, সেটা রূহ যখন কবজ করবে তখন দুর্গন্ধ ছড়াবে। সকল ফেরেশতারা নাকের মধ্যে ধরে থাকবে, দূর হ, দূর হ, এটা কি নিয়ে আসছ, এটাকে দূরে নাও, দূরে নাও, দূরে নাও। নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হলো সুগন্ধি। সুগন্ধি কিসের মাধ্যমে পাইবা? তোমরা সুগন্ধি পাইবা নেক আমলের মাধ্যমে। এই জন্য তো নবীজি বেশি বেশি করে তাহাজ্জুদ নামাজ পড়তেন, বেশি বেশি করে নামাজ পড়তেন, বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন, ঠিক কিনা বলেন? আর নবীজির কাছে আত্মীয় সুগন্ধি অন্নিসা, নবীজির কাছে মহিলা নারী প্রিয় ছিল। নবীজির কাছে কি ছিল বলেন? নারী প্রিয় ছিল। এখন নারী প্রিয় কি? আপনি এখনকার যুবকেরা শুনলে মনে করবে যে আমার নবীর কাছে নারী প্রিয় ছিল, এই জন্য আমাদের কাছেও তো নারী প্রিয়। বলেন নাউজুবিল্লাহ। না, এই পছন্দ পছন্দ না, এই প্রিয় এই প্রিয় না। নবীজির কাছে নারী প্রিয় ছিল কি? যেই মহিলা নবীজির স্ত্রী হইতো, ওই মহিলাকে নবীজি ইজ্জত সম্মান করতেন স্ত্রী হিসাবে। যেই নারী নবীজির কন্যা হইতো, ওই কন্যাকে নবীজি কন্যা হিসাবে সম্মান করতেন, ইজ্জত করতেন, মহাব্বত করতেন। যেই নারী নবীজির শাশুড়ি হইতো, ওই নারীকে নবীজি শাশুড়ি হিসাবে সম্মান করতেন। যেই নারী নবীজির আত্মীয় বন্ধনের কোনো মহিলা হইতো, তাকে অবশ্যই নবীজি মহাব্বত করতেন। আমরা কি মহাব্বত করি না? অবশ্যই মহাব্বত করি। তো আবু বকরের কথা বলতেছিলাম। আবু বকর বলে নবীজি আপনি তো বললেন আপনার কাছে তিনটা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও তিনটা জিনিস। বলেন সুবহানাল্লাহ। আবু বকর কি বলেন? আবু বকর বলেন নবীজি আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার হলো আপনার চেহারা, আমি দেখা আমার কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আবু বকর কি বললেন? যে আপনার চেহারা আমার কাছে সবচাইতে প্রিয়, আপনার চেহারাটা আমি দেখবো, আপনার চেহারাটাকে দিকে আমি তাকিয়ে থাকি। এই জন্যই তো খারে সূরাতের মধ্যে যখন কাফেররা চতুর্দিকে তালাশ করতেছিল, তখন আবু বকরের রান মুবারকের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেছে, বিশ্রাম নিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নিরাপত্তার জন্য বসে আছে। ওই হারে সূরাতের মধ্যে চতুর্দিকে গর্ত আর গর্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল গর্তকে মারার জন্য নিজের অনেক চেষ্টার পরে সব গর্তই মেরে ফেলেছেন, যেন কোনো বিচ্ছু, কোনো বিষাক্ত কোনো প্রাণী আল্লাহর রাসূলকে যেন কোনো রকমের আক্রমণ করতে না পারে। সেই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তার এই সমস্ত চেষ্টা করে সেই সমস্ত গর্তগুলোকে কি করলেন? বন্ধ করে দিয়েছেন। এক পর্যায়ে সমস্ত গর্তকে শেষ করার পরে একটা গর্ত বাকি ছিল। সেই গর্তটা মারার জন্য কোনো কিছু ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হয়ে ওনার পা মোবারক দিয়ে সেই গর্তকে আটকিয়ে রাখলেন। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে কি হলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে যখন বসে রইলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা মোবারকের মধ্যে বিষাক্ত সাপ দংশন করেছে। আবু বকর বিষের যন্ত্রণায় শরীর মোবারক কালো হয়ে গেছে,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষে বিষাক্ত হয়ে গেছে। আবু বকরের বিষের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে যখন পানি বাইর হইল, সেই পানি মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকের মধ্যে পড়েন। সুবহানাল্লাহ। নবীজি পানি, চোখের পানি যখন গাল মুবারকের মধ্যে পড়লো, নবীজি ঘুমন্ত অবস্থায় ছিল, হঠাৎ করে জাগ্রত হয়ে গেলেন। কিরে, কিসের পানি পড়লো এখানে? মানুষের চোখের পানি তো একটু গরম, ঠিক কিনা বলেন? কিসের পানি পড়লো? নবীজি চোখ মেলে আবু বকরের দিকে তাকায়, তাকিয়ে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি। কি আবু বকর, তোমার না তোমার কষ্ট হইতেছে? তোমার রান মুবারকের মধ্যে আমি শুয়ে আছি, তোমার বুঝি কষ্ট হয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার রানের উপরে মাথা রেখে ঘুমাইতেছেন, এই জন্য আমার কোনো কষ্ট নাই। কি কারণে তোমার চোখের পানি বের হইতেছে বলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এই গর্তের মধ্যে মনে হয় একটা বিষাক্ত কোনো কিছু আছে, সেই বিষাক্ত প্রাণীটা আমাকে দংশন করেছে। আবু বকর, পা দাও, আমার দিকে পা দাও। তখন নবীজি আবু বকরের পাটা আইনা নিজের থুতু মুবারক লাগায় আপনি ঘুরাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে বিষাক্ত সাপের বিষ উঠে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা কি বুঝাইলাম বলেন? মানে আবু বকরের কাছে নবীজির চেহারাটা প্রিয়, এই জন্য আবু বকর নবীজির চেহারার দিকে তাকায় রইছে, আর চোখের পানিটা নবীজির গাল মুবারকেই পড়ছে। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে আপনার কাছে কার চেহারা প্রিয় বলেন? নায়ক নায়িকা, ঠিক কিনা? আমার কাছে আপনার কাছে কে প্রিয়? নর্তকী। হ্যাঁ, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলো আমার কাছে আপনার কাছে প্রিয়। আমার কাছে আপনার কাছে প্রিয় থাকার দরকার ছিল যে উম্মতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সকল উলামা ইকরাম আমার কাছে আপনার কাছে প্রিয় থাকার দরকার ছিল, ঠিক কিনা বলেন? কারণ কি, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পছন্দের কথা বললেন, তখন আবু বকর বললেন আমার কাছে প্রিয় আপনার চেহারা দেখা। তখন আবার সাহাবা ইকরামরা যখন ছিলেন, তখন তাবিঈনরা সাহাবীদেরকে দেখে দেখে তারা মজা পাইত। এরকম ভাবে হ্যাঁ, এক এক করে ধারাবাহিকভাবে ওলামা ইকরাম, বর্তমানে যারা ওলামা ইকরাম আছে তাদের পর্যন্ত আসছে। আপনি আর আমি আবু বকর কই ফামু বলেন? আমি আর আপনি কি আবু বকরে পাবো বলেন? আমি আর আপনি ওমরকে পাবো না। আমি আর আপনি কার চেহারা দিকে তাকাইয়া মজা নিব? ওলামা ইকরামদের চেহারা দিকে তাকাইয়া হ্যাঁ আমি আপনি মজা নিতে হবে, ঠিক কিনা বলেন? দেখেন, যদি ওলামা ইকরামের চেহারার দিকে তাকান, সন্তান যেমন মার চেহারার দিকে তাকাইলে তার হজের সওয়াব হয়, তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। ওলামা ইকরামের চেহারা দিকে আপনি যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস মনে করে চেহারার দিকে তাকান, সেই নেক নজরে তাকাইলে আপনারও সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা তো বললেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। কিছু মানুষ দুনিয়ার মধ্যে আছে যারা দুনিয়ার ধন দৌলতের মধ্যে লোভে পড়ে আমি আল্লাহ তাআলা নাজ নেমত সব ভুলে যায়। তাদের জন্য যেন আমি নাজ নেমত রাখলাম পরকালে, সেগুলো তারা উপলব্ধি করতে চায় না, তারা এগুলোর দিকে তারা ধ্যান খেয়াল দেয় না। তারা দুনিয়ার সমস্ত নাজ নেমতের দিকে তাদের লোভ লালসা, তারা মশগুল হয়ে আছে। আল্লাহ তাআলা বলেন, এই জন্য তাদের মধ্যে কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একজন সাহাবী ছিলেন আবু দাহদা যখন ছিলেন, আবু দাহদা আমার দরবারে এসে বললেন, হে নবী, আমার বাড়ির দেওয়াল টানবো, আমার বাড়ির দেওয়াল টানবো। সেই দেওয়ালের আমি দেওয়াল টানতে, আমার বাড়ির দেওয়াল টানার জন্য আমার ভাই, পাশের বাড়ির ভাই, সে ভাইয়ের ওই খেজুর গাছের জন্য আমার বাড়ির দেওয়াল আমি টানাইতে পারি না।
হে নবী, আপনি যদি ওই ভাইকে বলে আমাকে ওই খেজুর গাছটা কিনে দেন, তাহলে আমার বাড়ির দেওয়ালটা আমি ভালো করে মেরামত করতে পারবো। নবীজি বললেন, ঠিক আছে, ওই ব্যক্তিকে খবর দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে খবর দিয়ে আনলেন। সে ছিল ইহুদি। সে ছিল কি বলেন? সে ইহুদি ছিল। সে নবীজির কাছে আসলেন। আসার পরে নবীজি বললেন, হে, তুমি তাকে তোমার ওই খেজুর গাছটা তুমি দিয়ে দাও। এই একটা খেজুর গাছের বিনিময় আমি ওয়াদা করলাম, আমি এটার জিম্মা নিলাম, তোমাকে জান্নাতের মধ্যে তোমাকে একটা খেজুর গাছ দাও। বলে সুবহানাল্লাহ। সে বলে, আর খেয়ালে কাম নাই, এই খেজুর গাছ আমি দিয়ে দেবো আর আমার জান্নাতে এটার কোনো খবর আছে? হ্যাঁ, জান্নাত কোথায়? এই জন্য নবীজির কথাটা সে পাত্তা দিল না। কি দিল না? পাত্তা দিল না। পাত্তা না দেওয়ার কারণে এখানে উপস্থিত সে ওই এখান থেকে উঠে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে আনাস বলেন, ওই বৈঠকের মধ্যে আবু দাহদা নবীজির সাহাবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আবু দাহদা বলেন, সাথে সাথে দৌড়িয়ে ওই ভাইয়ের পিছনে পিছনে আমি গেলাম। আব্দুল্লাহ ইবনে আনাস বলেন, আবু দাহদা দৌড়িয়ে গেলেন, গিয়ে বলেন, ভাই দাঁড়াও, যাও না, তুমি আমার কথাটা শোনো। আবু দাহদার কথা শুনে সেই ব্যক্তি দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আবু দাহদা বলেন, ভাই, তোমার কাছে নবীজি জান্নাতের একটা খেজুর গাছের বিনিময় তোমার কাছে এই খেজুর গাছটা চেয়েছিল। হ্যাঁ, তুমি বলো আমাকে এই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করবে কিনা? আমার একটা 600 খেজুরের বাগান আছে। বলেন সুবহানাল্লাহ। 600 খেজুরের বাগান তোমার নামে আমি দিয়ে দেব, তুমি আমাকে এই খেজুর গাছটা দিয়ে দাও। সে ব্যক্তি বলে, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? তুমি 600 খেজুর গাছের বাগান আমাকে দিয়ে দিবা আর তুমি একটা খেজুর গাছ নিয়ে নিবা? তুমি কি আমার সাথে মস্করা করছো নাকি? আবু দাহদা বলেন, না ভাই, আমি মস্করা করে নাই, আমি ঠাট্টা করে নাই, আমি সত্য কথাই বলছি। তুমি যদি আমাকে এই খেজুর গাছটা দিয়ে দাও, আমার 600 খেজুরের বাগান তোমাকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ঠিকই, আবু দাহদা ওই খেজুর গাছটা 600 খেজুর গাছের বিনিময় আবু দাহদা ওই খেজুর গাছটা কিনে নিলেন। তখন আবু দাহদা ওই যে গরিব সাহাবী, সে দেওয়াল টাঙাইতে পারে না, সেই সাহাবী এখনো বসে আছে। নবীজির কাছে আবু দাহদা আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর হাবিব, আপনি যে খেজুর গাছটা ওই ভাই থেকে কিনতে চেয়েছিলেন জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়, আমি সেই খেজুর গাছটা খরিদ করেছি। বলেন সুবহানাল্লাহ। বলতেছে যে কিভাবে? বলতেছে, আমার মদিনায় 600 খেজুরের একটা বাগান আছে, সেই বাগানের বিনিময়। নবীজি বলেন, আবু দাহদা, তুমি তো দুনিয়ার মধ্যে খেজুর গাছ কিনলা না, তা আমি তোমার জন্য ওয়াদাবদ্ধ হলাম, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তোমাকে আমি একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ দিব। বলেন সুবহানাল্লাহ। এখন আবু দাহদা ওই ভাই থেকে কিনে তো তার বাগান ভাইকে বুঝিয়ে দেওয়ার জন্য যাচ্ছে। যাওয়ার পথে গিয়ে দেখতেছে স্ত্রী ওই বাগানের মধ্যে কাজ করতেছে। স্ত্রীকে ডাক দিলেন, হে আমার স্ত্রী। দূর থেকে ডাকতে বলেন, স্ত্রী তুমি বাগান থেকে বের হয়ে চলে আসো। স্ত্রী বলেন, কেন? আমি তো কাজ করতেছি, তোমার কোনো কথার প্রয়োজন হলে তুমি বাগানের ভিতরে আসো, আমরা দুজনেই কাজ করব। স্ত্রীকে বলেন, স্ত্রী আমার, এই বাগান তো এখন আমার না, এই বাগান তো আমি জান্নাতের খেজুর গাছের বিনিময়ে কিনেছি। স্ত্রী দেউরিয়ে বাইরে হয়ে চলে আসলেন, এসে বলেন, স্বামী আমার। কি বলেন? হ্যাঁ, আমি আমার ওই বাড়ি থেকে একটা খেজুর গাছের বিনিময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করেছিলেন, এই একটা খেজুর গাছের বিনিময় কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আমাকে খেজুর গাছ দিবেন। এই জন্য আমি আমার বাড়ি থেকে 600 খেজুর গাছের বিনিময় আমি এই খেজুর গাছটা কিনেছি। স্ত্রী কি বলে শুনছেন? আল্লাহু আকবার। স্ত্রী বলে, স্বামী আমার, আপনি তো অনেক বড় একটা লাভজনক ব্যবসা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি তো অনেক বড় লাভজনক ব্যবসা করেছেন। এটা কি বুঝাইলাম বলেন?
স্ত্রী যদি নেককার হয় স্বামীর ইবাদত করতে সহজ হয়, ঠিক কিনা বলেন? আমার মা বোনেরা যদি নেককার হয়ে যায়, আমার মা বোনেরা যদি পর্দাশীল হয়ে যায়, আমার মা বোনেরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করে, তাহলে হ্যাঁ আমার ভাইদের, মুসলমান সকল ভাইদের ইবাদত করতে সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমার কন্যা সন্তানকে হালাল পর্যায়ে যেন না চলে পর্দার আড়ালে রাখবো। আমার কন্যা সন্তান, আমার সন্তানকে নিরাপত্তা অবস্থা আমি তাদেরকে রাখার চেষ্টা করব। আমার স্ত্রীকে আমি পর্দায় রাখার চেষ্টা করব। আমার স্ত্রীকে আমি নবীজির সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করব। আমি নিজেও চলবো। হ্যাঁ, আমরা সকল মুসলমান এক। এই জন্য আমরা মুসলমানরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করে জীবনকে পরিচালিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আল্লাহর মহব্বত পয়দা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির সুন্নাহ অনুযায়ী জীবনটাকে পরিচালিত করার তৌফিক দান করুন। বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।